বর্তমান প্রেক্ষাপটে না খেয়ে মরতে না চাইলে ফ্রি ভিসে কেউ কাতারে যাবেন না। বলতে পারেন ভাই আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন নাকি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? ট্রাস্ট মি, আমি ভয় দেখাচ্ছি না, আপনাদেরকে একদম সত্যি কথা বলতেছি। যদি আপনার এরকম নতুন ওয়ার্কার, আমি সব ডিটেলস বলতেছি, অর্থাৎ আপনি যদি না খায় মরতে না চান কাতারে যাবেন না, কোন কোন ক্ষেত্রে আমি ক্ষেত্রগুলো বলবো। আবার হ্যাঁ, আপনি কাতারে গিয়ে মাসে 1 লাখ টাকা কামাইতে পারেন, সেটার একটা ফর্মুলা আছে বা কারা পারবেন, সবগুলো তো থাকবে ভিডিওতে। অনুরোধ থাকবে শেষ অবধি দেখেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন ভাই একটা স্মার্টফোন পাবেন, এই ফোনটা এটা আমার ইউজ ফোন। নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন পাবেন আপকামিং 23শে ডিসেম্বর, না 23শে ডিসেম্বর হচ্ছে আমাদের টিগল থেকে গিভওয়ে একজনকে বিনা খরচে দেশে বাইরে পাঠাবো। 23শে ডিসেম্বরের পরের গিভওয়ে হচ্ছে আমাদের রাকিব অন ক্যামেরা এই ইউটিউব চ্যানেল থেকে, অর্থাৎ যেটা থেকে আপনি আমাদের ভিডিওটা দেখতেছেন। একজন ভাই একটা স্মার্টফোন পাবেন, চাঁদ রাতে আমরা লটারিটা দিব। আফটার দ্যাট আরও একজন ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার আমাদের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে। সো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমি শুরুতে বলতেছিলাম যে না খেয়ে মরতে হবে কাতারে গেলে। কারা না খেয়ে মরবে, কারা 1 লাখ টাকা কামাবে? কাতারের প্রেক্ষাপটে একটু বলি, ভিডিওটা একটু লম্বা হতে পারে, অনুগ্রহপূর্বক ধৈর্য ধরে দেখবেন। যারা দেশের বাইরে যাবেন ট্রাস্ট মি, আপনাদের লস হবে না, লাভই হবে। টু বি অনেস্ট, সত্যি সত্যি লাভ হবে। কাতারে 2018 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু কাতারের কার্যক্রম স্লো হয়ে গেছে, টু বি অনেস্ট। 22-এর, সরি 18 না, 22-এর ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের আগে কাতারে 2017, 18, 19 পর্যন্ত হিউজ লোক গেছে। ইভেন ধরেন আজকে পাসপোর্ট সাবমিট করলে 3 দিনের মধ্যে ভিসা আন্ডার প্রসেস হয়ে যেত, এত ফাস্ট। এবং ওই সময় কিন্তু কিউ ভিসির মেডিকেল লাগতো না। এখন যেমন কাতারে ভিসা করতে 3-4 মাস লেগে যায়, এই জটিলতা ছিল না। কাতারের জন্য যে কোনো একটা অথরাইজড মেডিকেল সেন্টার টেস্ট মেডিকেল ফিট কার্ড, ভিসা ছিল অনলাইন বেসড, এবং এত জটিলতা ছিল না, অ্যাটাস্টেশন লাগতো না। পাসপোর্ট সাবমিট করলে ভিসা 2 দিন বা 3 দিনের মধ্যে আন্ডার প্রসেস, একদিন রেডি টু প্রিন্ট, এরপরে প্রিন্ট প্রিন্ট হলে ম্যান পাওয়ার করে ফ্লাইট। আমার স্পষ্ট মনে আছে আমি তখন মানে হিউজ লোকজনের জন্য কাজ করছি রিগার্ডিং কাতার, এবং ওই সময় কাতার খুব সেফ কান্ট্রি ছিল, লোকজনকে খুব ভালো থাকতো, যেটা এখন সৌদি আরব হচ্ছে। কারণ সৌদি আরবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এই জন্য মোটামুটি লোকের একটা চাহিদা আছে, এবং এটা আরও বেশ কিছুদিন 2030-32 অব্দি একদম নির্ভেজালভাবে থাকবে। কেন আপনার কাতারে গিয়ে না খাওয়া মরতে হবে এবং কারা মরবেন সেটাও প্রথমে বলতেছি। আপনার রক্তের সম্পর্কের কেউ কাতারে থাকে না, আপনি আপনার দূর সম্পর্কে কারোর মাধ্যমে যাচ্ছেন ফ্রি ভিসা, তাইলে আপনার কাতারে গিয়ে না খায় মরতে হবে। কাজ পারেন না, আপনি আগে কোনো দেশে কাজ জব করে আসেন নাই, ভাষা বুঝেন না, আরবি বা হিন্দি ইংলিশ এগুলো কোনোটাই পারেন না, একদমই নতুন, পড়াশোনা জানেন না। কোনো রকম এক ভাই বলছে যে আসো কাতারে টাকা উড়ে, আপনি মাথা দিয়ে চলে দৌড় মারছেন, সেক্ষেত্রে কাতারে গিয়ে না খায় মরতে হবে। টেকনিক্যাল ট্রেডের কাজ জানেন না, জাস্ট হেল্পার, শুধু কনস্ট্রাকশন হেল্পার, সেই ক্ষেত্রে আপনার না খায় মরতে হবে। এবং হাই প্রফেশন ভিসা করে দিলে আপনাকে রেস্টুরেন্ট ক্লিনার, রেস্টুরেন্ট ক্লিনার ঠিক না, রেস্টুরেন্ট সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, এরকম একটা ভিসা আপনাকে করে আল্লাহকে বাঁচতে কোনো রকম বাংলাদেশ ইমিগ্রেশন পার করে দিবে। কারণ ভিসা লিগ্যাল হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, আপনাকে তো ইমিগ্রেশন অফিসার রাখাইতে পারে না, তার তো আর রিটায়ার করার সুযোগ নাই। সো আপনাকে সে পারমিশন দিবে, আপনি চলে গেলেন, কাতারে ঢুকে গেলেন, ভিসা লিগ্যাল, ঢোকার পরে আপনি দেখবেন আসল সিন। তখন কিন্তু আপনাকে সত্যি না খেয়ে মরতে হবে। এবং যেই লোক আপনাকে নিচ্ছে ফ্রি ভিসায় কাতারে, সেও আপনার দায়িত্ব নিতে পারবে না ওইভাবে, কারণ সে জিনিসটা জানে হয়তো বা সামহাও আপনাকে নিয়ে কিছু টাকা ফায়দা হবে, এই জন্য নিচ্ছে। তাহলে বলতে পারেন আপনি কাতার যাবো না? অবভিয়াসলি কাতার যাবেন, আমি যাওয়ার পক্ষে। সেটা একটা টেকনিক্যাল ইস্যু আছে, সেটা আমি ক্লিয়ার করতেছি। আপনার মামার মামার মাধ্যমে যাচ্ছেন বা মামার ফ্রেন্ডের মাধ্যমে, এরকম না। আপনার মামা যদি আপনাকে সরাসরি নেয়, বা আপনার বাবা আপনাকে নেয়, বা আপনার ভাই আপনাকে নেয়, সেই ক্ষেত্রে সে আপনার সাথে অ্যাটলিস্ট বিজনেস করতে যাবে না। তখন আপনি ভালো একটা কাজ খুঁজে দেবেন, অথবা যদি সে কনফার্ম করতে পারে, ধরেন আপনি একদমই নতুন, আগে দেশের বাড়ি যান নাই, পড়াশোনা জানেন না, কিন্তু আপনার বাবা আছে বা আপনার আপন ভাই আছে, আপনার রক্তের সম্পর্কে কেউ আছে যে আপনাকে ইনশিওর করতেছে যে তুমি আসো, আমি এখানে কাজ রেডি করছি, তোমার খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নাই বা প্রবলেম হবে না, আমার রুমে থাকবা, খাবা, কাজ করবা, সেই ক্ষেত্রে ইউ আর সেফ। বাট যদি এরকম হয় যে আপনার রক্তের সম্পর্কে কেউ নাই, তাহলে কাতারে কিন্তু আপনি আলটিমেটলি বিপদ না খেয়ে মরতে হবে। এটা সত্যি কথা। এমনও লোক আমি পাইছি যাওয়ার পরে 3-4 মাস অনেক চেষ্টা করছে জব করার, হয়তো 15 দিন কাজ করছে কনস্ট্রাকশন সেক্টরে, ঠিকমতো কাজ পায় না, চলে আসতে হয়েছে ফেরত। ইভেন দেখেন ভিসার প্রফেশনগুলো কী হচ্ছে, হাই প্রফেশন, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে আসতেছে কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার, মানে টপ পজিশন ছাড়া এখন ভিসা হয় না কাতারে। তো আপনি যাওয়ার পর আপনি তো এই কাজের না, আপনার প্রফেশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আপনি কী করতেছেন, কনস্ট্রাকশন লেবারের কাজ করছেন, পুলিশ আপনাকে ধরলে কিন্তু সেট ধরলেই গ্রামা বা জরিমানা দেশে পাঠিয়ে দেবে। আলটিমেটলি আপনি একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। সুতরাং যারা আমাদের কন্টেন্ট দেখেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, বর্তমানে কেউ ফ্রি ভিসা কাতারে যায় না, গেলে আলটিমেটলি একটা বিশাল বিপদে পড়বেন। যদি না আপনার পরিচিত কেউ লোক না থাকে, আপনার রক্তের সম্পর্কে কেউ না হয়,
আপনি পূর্বে বিদেশ ফেরত না হন, সেই ক্ষেত্রে ফ্রি ভিসা অ্যাটলিস্ট কাতারে যান। যদি কোম্পানির ভিসা হয়, যে ভাই কোম্পানির ভিসা ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে অথবা সরাসরি কোম্পানির নামে স্পন্সর হচ্ছে, যেই কাজের কথা আমাকে বলতেছে, সেটা হোক কনস্ট্রাকশন লেবার, হোক হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেড, হোক ক্লিনার, ভিসার মধ্যে সেম প্রফেশন আসতেছে, সেই ক্ষেত্রে কাতারে যেতে পারেন। পরিস্থিতি হয়তো আবার সামনে ভালো হয়ে যাবে, ওইরকম হলে অবশ্যই আমি শুধু একা না, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কাতারে অনেক ভাই ব্রাদার আছে যারা কন্টেন্ট মেক করে, বা কাতারে আপনার পরিচিত কোনো লোকজন থাকলে, আশেপাশের কেউ থাকলে যারা কাতারে বর্তমান অবস্থান করতেছে, সবার কাছে খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলে দেন যায়। কিন্তু হুট করে কারো বাম্পার অফারে বা লোভনীয় অফারে কাতারে যায় না, গেলে আলটিমেটলি ধরা খাবেন। সুতরাং বেশি ভালো থাকবেন, সচেতন থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।